আল্লাহর নবী বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি কোনো খারাপ কাজ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এই সমস্ত সকল ধরনের অপকর্মের যে কোনো একটা কাজ, অপকর্ম, কোনো খারাপ কাজ চলমান থাকে, বিদ্যমান থাকে, আর ওই সমাজের মধ্যে এমন শক্তিধর মানুষ থাকে যারা চাইলে এই অন্যায় কাজকে বন্ধ করতে পারত, তারপরে এই সব ক্ষমতা থাকা সত্ত্বেও তারা সেই কাজকে বন্ধ করে নাই। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পুরা সম্প্রদায়কে আল্লাহ তাআলা বিচারের আওতায় দাঁড় করে পুরা সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ, হে আমার সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। অতীতে কোন জাতিকে, কোন সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেন নাই, কেবলমাত্র আমাদেরকে অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কোরআনে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদেরকে যে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তোমাদের কাজ কি? আল্লাহ তাআলা সামনে বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই তিন কাজ আল্লাহ যে উম্মতে মুহাম্মাদীকে, আমাদেরকে সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন, এই ঘোষণার পিছনে মূল তিনটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। যদি এই তিনটা দায়িত্ব আমরা পালন করতে পারি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আর যদি পালন করতে না পারি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত হতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। শুধু নিজে নেক আমল করলে হবে না, অন্যকেও নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আমি নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার অধীনস্থ কর্মকর্তারা নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে তাদের নামাজ না পড়ার কারণে আল্লাহর কান করে জবাবদিহিতা করতে হবে আমাকে, আপনাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকেও নামাজের প্রতি নির্দেশ দিতে হবে। এটাই আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। 2 নম্বর, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর 3য় কাজ হলো তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর কাজ, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এখন আল্লাহ তাআলা বলেন নাই যে শুধু তোমরা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকবে, শুধু আমি জেনা, ঘুষ, ব্যভিচার, চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, এই সমস্ত খারাপ কাজ থেকে নিচে বিরত থাকলে চলবে না, বরঞ্চ আমার আপনার অধীনস্থ, আমার আপনার মহল্লাবাসী, তাদেরকেও আমাদেরকে বিরত রাখতে হবে। অর্থাৎ গুনাহের কাজ থেকে যেরকম ভাবে নিজে বেঁচে থাকতে হবে, অনুরূপ ভাবে আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও কি করতে হবে? বিরত রাখতে হবে। তাহলে আমরা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে দাঁড়াতে পারবো। কাল কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কোন কাজ করলে? নিজেরা নেক আমল করলে এবং অন্যকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করলে।
এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা কদের 11 নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেন না। অর্থাৎ তাদের মাঝে যে খারাপ কাজ রয়েছে, খারাপ কাজের চাহিদা প্রবণতা রয়েছে, সেই কাজ থেকে তাদেরকে ফিরিয়ে নেক আমলের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সম্প্রদায়কে পূর্ণাঙ্গ হেদায়েত দিয়ে দেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তিত হয়। সুবহানাল্লাহ। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত বান্দারা নিজেদের মধ্য থেকে পরিবর্তন সাধন করে। অর্থাৎ আমি আপনি যতক্ষণ পর্যন্ত ভালো হওয়ার জন্য চেষ্টা কোশিশ না করব, আমি আপনি যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ ত্যাগ করে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ না হব, নেক কাজ করার প্রতি অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প না করব, গুনাহের কাজ পরিত্যাগ করার জন্য দৃঢ় সংকল্প না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার এবং নেক আমল করার কোনো তৌফিক দিবেন না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজ থেকে পরিবর্তনের ইচ্ছা পোষণ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে হেদায়েত দিব না। এটা কার বাণী? আল্লাহর বাণী। সুতরাং আমাদের সমাজের মধ্যে যদি কোনো অনৈতিক অনিসলামিক কোনো খারাপ কাজ চলমান থাকে, সেটাকে যদি আমি আপনি পরিবর্তনের চেষ্টা না করি, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহ তাআলা বলেন, তাহলে সেই জাতিকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে যদি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, খারাপি এগুলোর প্রচলন থাকে এবং মানুষ যদি গাঁজা, ফেনসিডিল এই ধরনের সকল ধরনের মদ সহ সকল ধরনের অনৈতিক অনিসলামিক কাজের মধ্যে লিপ্ত থাকে, সেগুলো পরিবর্তনের জন্য যদি আমি আপনি উঠে পড়ে না লাগি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করে দেব না, ওই জাতিকে গুমরাহের মধ্যেই রেখে দেব। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমি আপনি দেখতেছি অমুক করতেছি, এই অপকর্ম আমি তো করতেছি না, আমি আপনি মনে করতেছি নিজে বাঁচলেই চলবে, আমি আপনি মনে করতেছি, কিন্তু না, আজকে আমি আপনি তাকে বাধা দেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। আজকে দেখতেছি অমুক গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, আজকে যদি আমি তাকে বাধা প্রদান না করি, কালকে এই গুনাহের মধ্যে আমি নিজেও জড়িয়ে যাব, নিজেও বলতে পারবো না। আমি না জড়ালেও আমার সন্তানাদি জড়াবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সুতরাং আজকে যে কোরআনের আয়াতগুলো শোনাইতেছি এবং সামনে যে হাদিসগুলো শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক ভয়ঙ্কর এবং কঠিন হাদিস, অনেক ভয়ঙ্কর এবং কঠিন হাদিস। সুনানে আবি দাউদের মধ্যে 4338 নম্বর হাদিস। قال عمرو بن هشيم وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من قوم يعمل فيهم بالمعاصي ثم يقدرون على أن يغيروا ثم لا يغيرون إلا يوشك أن يعملهم الله منه بعقاب। হযরত ওমর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি
এমন প্রত্যেক সম্প্রদায় এবং জাতি, যে সম্প্রদায়ের মধ্যে, যে গোত্রের মধ্যে গুনাহের কাজ প্রচলন রয়েছে, ثم يقدرون على أن يغيروا ثم لا يغيرون, অতঃপর ওই সম্প্রদায়ের কিছু মানুষ সেই অপরাধকে প্রতিহত করার জন্য সক্ষমতা ছিল, তা সত্ত্বেও ওই সম্প্রদায়ের কোনো মানুষ সেই অন্যায় কাজকে, সেই বেহায়া, সেই বেপরোয়া কাজকে প্রতিহত করে নাই, সেই অন্যায় কাজকে প্রতিহত করে নাই, অন্যায় কাজকে বাধা প্রদান করে নাই, সেই অন্যায় কাজকে পরিবর্তন করে নাই। আল্লাহ নবী বলেন, ইল্লা ইউশিকু আইয়ামালাহুমুল্লাহু মিনহু বিইকাব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পুরা সম্প্রদায়ের সকল মানুষদেরকে পাকড়াও করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের দ্বারা কি বুঝলেন? আল্লাহর নবী বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি কোনো খারাপ কাজ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এই সমস্ত সকল ধরনের অপকর্মের যে কোনো একটা কাজ, অপকর্ম, কোনো খারাপ কাজ চলমান থাকে, বিদ্যমান থাকে, আর ওই সমাজের মধ্যে এমন শক্তিধর মানুষ থাকে যারা চাইলে এই অন্যায় কাজকে বন্ধ করতে পারত, তারপরে এই সব ক্ষমতা থাকা সত্ত্বেও তারা সেই কাজকে বন্ধ করে নাই। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পুরা সম্প্রদায়কে আল্লাহ তাআলা বিচারের আওতায় দাঁড় করে পুরা সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবেন। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো, বুঝে থাকলে আমাদের সমাজে যদি কেউ গাঁজার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, ঘুষ খায়, সুদ খায়, নেশা করে, আমাদের সমাজে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, এই সমস্ত কাজগুলো করে, আর আমি আপনি যদি বলি আমি তো করতেছি না, আমার এখানে কোনো দায়বদ্ধতা নাই, তাহলে কি কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহর কাঠগড়া থেকে বাঁচতে পারবো? বুঝে থাকলে একটু আওয়াজ করে বলেন, বাঁচতে পারবো না। আমার কথা হলে ফালাই দিতেন, আমার কথা না, কোরআনের কথা শুনাইছি। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোন সম্প্রদায় যদি নিজেরা নিজেদের গ্রামকে সঠিক করার জন্য চেষ্টা না করে, আমি আল্লাহ তাদেরকে সঠিক করে দেই না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না। কোরআনের বাণী, আল্লাহর রাসূলের বাণী। আল্লাহর নবী বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে খারাপ কাজ চলতেছে, সেটা দেখার পর কেউ যদি প্রতিহত না করে, সক্ষমতা থাকা সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবেন। নাউজুবিল্লাহ। আজ থেকে এই কোরআন ও হাদিসের বাণী আপনাদের কর্ণকুহরে পৌঁছানোর পরেও যদি আমি আপনি আমাদের সমাজের সকল ধরনের অনৈতিক, অনৈসলামিক সকল ধরনের খারাপ কাজের ব্যাপারে উদ্বুদ্ধ না হই, সেই কাজগুলো বন্ধ করার ব্যাপারে সোচ্চার না হই, আল্লাহর কসম করে বলতেছি, এই মিম্বরে বসে কোরআন ও হাদিসের দলিল দিয়ে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা এই পুরো গোটা সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। যদি আমি আপনি চেষ্টা না করি, তাহলে গোটা সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার কথা না, কোরআনের কথা। সুতরাং আসেন, আমাদের সমাজে যারা অনৈতিক, অনইসলামিক বেপরোয়াভাবে জীবনযাপন করতেছে, তাদেরকে আমরা বাধা প্রদান করি। বলেন, আমার আপনার এই গ্রামে মুরাদপুরে নতুন করে কি কোনো নবী আসবে? একটু আওয়াজ করে বলেন। আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে একটু আওয়াজ করে বলেন, এই মুরাদপুরের মধ্যে কি আবার নতুন করে কোনো নবী আসবে? কোনো রসুল আসবে? নতুন করে কোনো কিতাব নাসিল করবে? যেহেতু কোরআন হাদিস নাসিল হয়ে গেছে, পয়গম্বরদের রাস্তা বন্ধ হয়ে গেছে, সুতরাং বোঝা গেল কোরআনে হাদিসে যেটা আছে সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করার দায়িত্ব আমার আপনার। কার? একটু আওয়াজ করে বলেন, আমার আপনার। কাদের? আমার আপনার। আল্লাহ তাআলা বলতেছেন, কোন সম্প্রদায়কে আমি পরিবর্তন করে দেই না যদি তারা নিজেরা পরিবর্তন না হয়। এখন বলেন, আমার আপনার সমাজ যদি আমি আপনি চেষ্টা না করি, আমি আপনি আমার আপনার সমাজকে মাদক মুক্ত করার জন্য চেষ্টা না করি, আমার আপনার সমাজকে জেনা ব্যভিচার মুক্ত করার চেষ্টা না করি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি মুক্ত করার চেষ্টা না করি, আমার আপনার সমাজকে সুদ, ঘুষ, এই সমস্ত সকল অনৈসলামিক কাজ থেকে মুক্ত করার চেষ্টা না করি, তাহলে আল্লাহ কি করে দিবেন? আল্লাহ কি করে দিবেন? না। আল্লাহ এটাই বলছেন, সূরা রাদের 11 নম্বর আয়াতে এটাই বলছেন, তোমরা আগে নিজেরা চেষ্টা করতে হবে, তারপরে পূর্ণতা দেওয়ার মালিক আমি আল্লাহ।
আরেকটি হাদিস শুনেন, সহিহ মুসলিম শরীফের 83 নম্বর হাদিস। এই হাদিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সহিহ মুসলিম শরীফের 83 নম্বর হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখবে, নির্দিষ্ট করে বলে দেয় নাই তোমাদের মধ্য থেকে যারা রাজা বাদশাহ, যারা দেশের প্রধানমন্ত্রী, তোমাদের মধ্য থেকে যারা বিত্তশালী ধনী ব্যক্তি, তারা এরকম কোনো নির্দিষ্ট করে দিয়েছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, ও আমার উম্মতেরা, গোটা উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখতে পাবে, যে ব্যক্তির সামনে কোনো মন্দ কাজ করবে, আল্লাহর নবী বলেন, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তার জন্য ফরজ দায়িত্ব হলো, তার জন্য আবশ্যক হলো, যদি তার শক্তি থাকে তাহলে সে সেই মন্দ কাজটাকে হাত দ্বারা প্রতিহত করবে। সুবহানাল্লাহ। যাদের সক্ষমতা আছে, শক্তি আছে, তাদের জন্য কি দায়িত্ব? সে হাত দ্বারা প্রতিহত করবে, সে সরজমিনে গিয়ে সেই মন্দ কাজকে বাধা প্রদান করবে, তাদেরকে সেই মন্দ কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিবে। কোনো জায়গায় যদি কোনো গান বাদ্যের কনসার্ট হয়, তাহলে যাদের শক্তি আছে, সক্ষমতা আছে, তাদের জন্য উচিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য আবশ্যক দায়িত্ব হলো তারা হাত দ্বারা প্রতিহত করবে, তাদেরকে নিষেধ করবে। তারা যদি না শুনে তাহলে তাদের উপরে হাত তুলে হলেও তাদের এই মন্দ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে আনবে। فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ, যদি কারো হাত দ্বারা পরিবর্তন করার সক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তাহলে সে তার জবান দ্বারা সেই মন্দ কাজকে পরিবর্তন করবে। অর্থাৎ যে মন্দ কাজ চলতেছে সমাজে, সেই মন্দ কাজ বন্ধ করার জন্য আমাদের সমাজে, আমি জানি অমুক ব্যক্তি সুদ খায়, অমুক ব্যক্তি গাঁজার ব্যবসা করে, এগুলো জানা সত্ত্বেও আমার আপনার যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা থাকে, তাহলে আমার আপনার জন্য ফরজ দায়িত্ব হলো এই অনৈতিক অনৈসলামিক কাজগুলো আমার আপনার হাত দ্বারা প্রতিহত করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আপনার যদি জানা থাকে আমার আপনার সমাজে অমুক অমুক ব্যক্তি খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, এই মন্দ কাজের মধ্যে লিপ্ত আছে, তাহলে আমার আপনার যদি সক্ষমতা থাকে যে তাকে সুদ থেকে ফিরানোর জন্য, ঘুষ থেকে ফিরানোর জন্য, এই ইয়াবা ব্যবসা থেকে ফিরানোর জন্য, গাঁজা ব্যবসা থেকে ফিরানোর জন্য আমার আপনার যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা থাকে, যদি না করি, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে আমার আপনাকে জাহান্নামে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাধা প্রদান না করার কারণে আমাকে আপনাকে জাহান্নামে চলতে হবে। তারপর আল্লাহর নবী বলেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যার হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা নাই, সে জবান দ্বারা করবে। সমাজে এমন অনেক মানুষ আছে, সজমিনে গিয়ে যদি তার এই কাজ বন্ধ করার জন্য বলে, তাহলে তাকে পিটাইব, আছে না? কারণ যে এই অবৈধ কাজ করতেছে নিবেদন করে না, তার একটু একটু শক্তি আছে। অবৈধ কাজ একেবারে সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ বেশি করে না। সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষ আছে, যাদের একটু টাকা পয়সা হয়, বিশেষ করে যারা হঠাৎ টাকা পয়সার মুখ দেখে একটা সময় অভাবে অনটনে না খেয়ে থাকে, এই মানুষগুলো যখন হঠাৎ করে টাকার মুখ দেখে, এই মানুষগুলোই ম্যাক্সিমাম, এই সমস্ত মানুষগুলো, এই ক্যাটাগরির মানুষগুলোই সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক অনৈসলামিক কাজে লিপ্ত হয়ে থাকে। খোঁজ নিয়ে দেখেন আপনাদের সমাজে। তারপর আল্লাহর নবী বলেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি,
তবে জেনে রেখো, কোনো ব্যক্তি যদি জবান দ্বারা প্রতিহত করতে না পারে, সমাজে এমন অনেক মানুষ আছে, একটা সময় চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, একটা সময় এমপি ছিল, এমপি থাকা অবস্থায় টাকা লুটপাট করে এমন এক সাম্রাজ্য গড়ে তুলছে, এখন এমপি গিরে চলে গেছে, কিন্তু এমন এক সাম্রাজ্য তৈরি করে ফেলছে যে তার বিরুদ্ধাচরণ করব ওই থানার ওসিও ডিসিও এই সাহস করতে পারে না। আছে কিনা? আমাদের সমাজে না, আমাদের দেশে আছে কিনা বলেন, আওয়াজ করে বলেন, আছে কিনা? আছে। এমন সাম্রাজ্য তৈরি করে ফেলছে যে থানার ওসি ডিসি পর্যন্ত তার ব্যাপারে মামলা লিখতে চায় না। আল্লাহর নবী বলেন, এমন যদি কোনো ব্যক্তি থাইকা থাকে তোমাদের সমাজে, যেমন বিগত সময়ে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে কোনো আলেম কি মিম্বর থেকে হকের আওয়াজ উঁচু করে বলতে পারে নাই? যে আলেমই মিম্বর থেকে উঁচু গলায় কথা বলছে তাদেরকেই জেলখানায় বন্দি করে ফেলাইছে। তো আল্লাহর নবী এটারও অপশন রাখছে, হ্যাঁ, যদি তোমরা জবান দ্বারা প্রতিহত করতে না পারো, সেই অন্যায়, অনাচার, অহেতুক এবং অশ্লীল কাজের বিরুদ্ধাচরণ যদি তোমরা জবান দ্বারাও করতে না পারো, তাহলে হেও আমার উম্মতেরা, তোমাদের জন্য আরেকটা অপশন আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে ফাবিকলবি, তোমরা অন্তর দ্বারা ফিকির করতে হবে। অন্তর দ্বারা কি করতে হবে? ফিকির করতে হবে। অন্তর দ্বারা ঘৃণা করতে হবে বিষয়টা এমন না, ঘৃণা তো অবশ্যই করতে হবে। মন্দ কাজ যদি ঘৃণা না করে আমার আপনার ঈমান থাকবে? মনে করেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হ্যাঁ, মারামারি, লুটপাট, তারপরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, গাঁজা ব্যবসা, ইয়াবা ব্যবসা, হ্যাঁ, তারপরে ফেন্সিডিল ব্যবসা, মদ ব্যবসা, এই সমস্ত কাজ মদ থেকে যদি আমি আপনি ঘৃণা না করি, আমার আপনার ঈমান থাকবে না। তো অনেকেই হাদিসটা ভুল বোঝে, অনেকে মনে করে অন্তর থেকে ঘৃণা করলে আদের দায়িত্ব শেষ। না, অন্তর থেকে ঘৃণা করলেই চলবে না, অন্তর থেকে ফিকির করতে হবে তার এই মন্দ কাজ কিভাবে বন্ধ করা যায়। আমি একটা গ্রামের সাধারণ একজন মানুষ, কারণ দেশের রাষ্ট্রপ্রধান, দেশের প্রধানমন্ত্রী যদি কোনো অনৈতিক, ইসলামিক কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, তাকে সরাসরি আমি বাধা দিতে পারবো না, কিন্তু হাত দ্বারা প্রতিহত করতে পারবো না, জবান দ্বারাও পারবো না, তো অন্তর দ্বারা তো পারবো নাকি? অন্তর দ্বারা কি করবো? শুধু ঘৃণা না করলে তো ইমানই থাকবে না। ঘৃণাও করতে হবে, পাশাপাশি ফিকির করতে হবে কিভাবে প্রধানমন্ত্রীর সেই কাজটাকে প্রতিহত করা যায়, ফিকির করতে হবে। পারি আর না পারি, অন্তত চেষ্টা করতে হবে, অন্তর দ্বারা ফিকির করতে হবে। সেই ফিকির যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচাইবেন। অন্যথায় সুস্পষ্ট কোরআনের আয়াত, সুস্পষ্ট আল্লাহ রাসূলের হাদিস, অন্যথায় কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনের আয়াত শুনাইলাম এবং যে হাদিসগুলো শুনাইলাম, এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অর্থাৎ আমরা শুধু নিজেরা নেক আমল করবো না, নিজেরা নেক আমল করবো, পাশাপাশি আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও নেক আমল করার প্রতি উদ্বুদ্ধ করব, তাদেরকেও 5 ওয়াক্ত নামাজের প্রতি উদ্বুদ্ধ করব। এবং নিজেরা শুধু গুনাহ থেকে বেঁচে থাকবো না, নিজেরা গুনাহ থেকে বাঁচার পাশাপাশি যারা অন্যায় অনাচারে লিপ্ত আছে, যারা গুনাহের কাজ করতেছে, যারা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি, ডাকাতি, রাহাজানি, এই সমস্ত কাজে যারা লিপ্ত রয়েছে, যারা মদ ব্যবসা, ইয়াবা ব্যবসা, গাঁজা ব্যবসার সাথে জড়িত আছে, তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে হবে। যদি না নি, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর হাদিস সত্য, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে পাকড়াও হতে হবে। এজন্য আসেন আমরা নিজেরা তো এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকবো, পাশাপাশি আমাদের সমাজে যারা এই সমস্ত অনৈতিক, ইসলামিক কাজে লিপ্ত, তাদেরকেও বাধা প্রদান করি। তাহলে সফল হবো আমরা, সফল হবে গ্রাম, সফল হবে একদিন আমাদের আখিরাত ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা সুন্নাহ সকলকে কোরআন ও হাদিসের আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।